পাগলের মতো ঘুরে বেড়াতেন। কিছু সময় তাকে ঘরে বন্ধ রাখতে বাধ্য হন তার স্ত্রী। রাস্তায় পড়ে থাকা সিগারেটের ফিল্টার দিয়ে টানিয়ে দিত। এরপর তারা আমাদের পাশে থাকা বাড়িটি পেয়ে আমাদের জন্য ছেড়ে দেয় এবং সেখান থেকে সামান্য দূরে তাদের আরেকটা বাড়িতে ওঠে। সেখানে যাওয়ার কয়েক বছর পর কলেজের ছোট ছেলের দুইটা কিডনি নষ্ট হয়ে যায়। সে তার জীবনের শেষ সময়টুকু নামাজ কালাম করে কাটাচ্ছিল, কিন্তু কোনো এক পারিবারিক ঝগড়ায় তার বড় ভাই তাকে শাবল দিয়ে আঘাত করে এবং রক্তাক্ত করে। কলেজের ছোট ছেলে পুলিশকে সব জানায় এবং পরে মারা যায়। কলেজের বড় ছেলে জেলে থাকে। হঠাৎ কলেজের স্ত্রী স্ট্রোক করে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার হাঁটা চলা কথা বলা বন্ধ হয়ে যায়, শুধু শুয়ে থাকতেন। এই অবস্থায় কবিরাজ তখন বাসায় বন্দী। তার ছোট ছেলের মেয়ে তাকে খাবার দিতে যেত। কবিরাজের দিন এতটাই খারাপ হতে শুরু করলো যে সে বাড়িতে একা, তার অসুস্থতায় তার পাশে কেউ নেই। একদিন বৃদ্ধ কবিরাজের কি যেন হয়, সে তার স্ত্রীর নাম ধরে রাস্তার পাশে জানালায় আর্তনাদ করতে করতে স্ট্রোক করে এবং দরজা জানালা তালা বন্ধ থাকায় কেউ ভিতরে ঢুকতে পারছিল না। পর মুহূর্তে তার নাতনি আসে এবং কবিরাজকে মেডিকেলে ভর্তি করে। এই 5 দিন পর কবিরাজ মৃত্যুবরণ করেন। কবিরাজ অনেক বছর যাবত এরকম ভারসাম্যহীনভাবে পড়েছিলেন। তার স্ত্রী যতদিন তার সেবা করেছিল সে কমপক্ষে বেঁচে ছিল, কিন্তু তার স্ত্রী মেডিকেলে থাকায় সে একা হয়ে পড়ে। কবিরাজের মৃত্যুর 1 সপ্তাহ পর তার স্ত্রীও মারা যায়। ব্যাপারটা অদ্ভুত লেগেছে আমার, জানি না সবার কেমন লেগেছে। বর্তমানে যে যার ভাগের সম্পদ পেয়েছে এবং জীবনযাপন করছে, কিন্তু যারা এই সম্পদ করেছিল তারা কিন্তু ভোগ করতে পারলো না এবং পাপের শাস্তি দুনিয়া থেকেই হলো। তাদের প্রথম বাড়িটি ভেঙে মেরামত করে ভাড়া দেওয়া হয়, কিন্তু কবিরাজের অপকর্মের স্থান প্রথম বাড়িটিতে অন্য জীবের আসা যাওয়া বা বসবাস। আমাদের সবাই নিশ্চয়ই মনে আছে আত্মাবন্ধ জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্ধ জাদুর দ্বিতীয় পর্ব। কি ভাই, পাসপোর্টে গেছিলেন আপনি? কখন যাবেন? ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা বাজিয়ে দিন। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো পথে আছেন। আমি ভালো আছি আর ভালো পথে আছি। নতুন একটা ঘটনা যাবো, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাবো। একটু বলে রাখি, ঘটনাটি আমরা পেয়েছি খুলনা থেকে এবং আপনারা সবাই জানেন খুলনার স্টোরিগুলো সবসময় খুব স্পেশাল। কথা না বাড়ি সরাসরি ঘটনা যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবু হামজা অনিক, খুলনা টুকপাড়া থেকে লিখছি। আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনি। ভূত এফএম বন্ধ হওয়ার পরে মন খারাপ হয়েছিল, কিন্তু ভূত.com শুরু হওয়ার পরে আবার রেগুলার শুনতে শুরু করি। অনেকদিন যাবত ভাবছিলাম আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে পাঠাবো। আমি কয়েকবার লেখা শেষ করে পাঠানোর আগে ভালোভাবে চেক করার সময় হঠাৎ দেখি সব লেখা এক একে ডিলিট হয়ে গেছে। 2বার এমনটা হয়েছে আমার সাথে। জানি না এটা আমার ফোনের সমস্যা নাকি অন্য কিছু। সে যাই হোক, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি মূলত ঘটে আমার ভাবির সাথে আনুমানিক 2012-13 সালের দিকে। আমি একটা পোস্টারের অর্ডার দিয়েছিলাম অনলাইনে। এই পোস্টারের বদলে দেখাই আমি ওই আমার কাছে মুগুরের কথা শুনতেন না, মুগুর ধরাই দিছি। আমি ভালো করে অ্যাডভার্টাইজটা দেখবেন না, আমি কি মুগুরের রাখছি না পাসওয়ার্ড রাখছি? পোস্টারে দিছে বলছে মুগুরের মতো দেখা যায়। মুগুরের মধ্যে দেখা গেলে কি সেটা মুগুর হয়ে যায়। কাফেলার মুগুরটা হলো ও আমি কাফেলাতে দেখেছি। হ্যাঁ, কাফেলা মধ্যে অন্য জায়গায় অর্ডার দিলে মুগুর ধরাই দিবে। আমি এটা এটা ভাই এটা লেখা কত সুন্দর অর্ডার দেখা যায়। হ্যাঁ, শীতের ভিতরে যেটা চলছে সেটা নম্বর তো শীত। এখানে অর্ডার দিলে 5 জন বাইক পাবে, 5